my gorgeous people, welcome back to my channel The Gorgeous Girl. I hope you all are doing great. আজকের ভিডিওটা অনেক দিন পর পোস্ট হবে, জানি না কবে পোস্ট হবে, বাট আমি করে রাখছি। তো আজকে তোমার সাথে মিট করাবো একজন স্পেশাল পারসন যে আমার লাইফে আজ থেকে 10-11 বছর ধরে আছে। তো দিস ইজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন ব্লগ ফর হিম। এবং আমার যত ভিডিওর পিছনে দেখেছো আমি একা আছি ব্লগে, সেই মানুষটি আমার সবসময় ক্যামেরা ধরে দিত। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা আমাদের প্রথম দুজনকে আইবুড়ো ভাত খাওয়াতে। মানে এটা জানি না শুনতে তোমাদের কেমন লাগবে, বাট আমাদের কাছে এটাই স্পেশাল যে এতগুলো বছর ধরে কত আপস ডাউন হয়েছে, কত রাগ অভিমান ঝগড়াঝাটি সমস্ত কিছু হয়েছে, বাট স্টিল উই আর স্টিক টুগেদার টু ইচ আদার। তো সেই কারণে আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু করার ফার্স্ট হাফ যে আমরা দুজনকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো আজকের ডেট হচ্ছে 8th of December 2024 সানডে। তো এখন আমরা যাচ্ছি ফ্লেম অ্যান্ড গ্রিল মানি স্কোয়ার মলে। তো ওখানে গিয়ে সব তোমাদের সাথে একের পর এক জিনিস শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার কাছে ব্লগটা খুবই স্পেশাল। অনেক সময় দেখতেই পাচ্ছি আমি ফাম্বল করছি, বিকজ কী বলবো আর কি বলবো না সেটা আমি নিজেও জানি না। তো আমি খুব আজকে হ্যাপি এই ব্লগটা করতে পেরে। অনেক দিন ধরে ওয়েট করতাম যে কবে ব্লগে আনবো এই মানুষটিকে, বাট মনে হতো যে না, ঠিক সময় আনবো ব্লগে। তো যাই হোক, আজকে সেই ব্লগ যেই ব্লগে আমি এই মানুষটিকে তোমার সাথে ইন্ট্রোডাকশন করব। তো এখন আমরা সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি, যেতে মিনিমাম 8 ঘন্টা টাকা খাচ্ছে ম্যাপে। তো চলো যাওয়া যাক। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to... অনেকক্ষণ আসার পর ফাইনালি এলাম মানি স্কোয়ারে। এবার ভিতরে ঢোকার পালা। তো বাইকটা পার্কিং করলাম, এবার ভিতরে ঢুকবো। তো আমরা এই জাস্ট এন্টার করলাম মানি স্কোয়ারে। এখন ফুড কোর্টে দাঁড়িয়ে আছি, ফ্লেম অ্যান্ড গ্রিলে যাব। তো তার আগে দেখিয়ে দিই আমার স্পেশাল পারসনকে। ইট মাই স্পেশাল ওয়ান। হোয়াটস ইয়োর নেম? রাজ। সো হিয়ার হি ইজ। এদিকে তাকা। কি বলছিস? চলো এখন যাচ্ছি ফ্লেম অ্যান্ড গ্রিলে। তো এইটা হচ্ছে মানি স্কোয়ার মলের ফ্লেম অ্যান্ড গ্রিল। এটা আমার ফার্স্ট টাইম এখানে ভিজিট করা। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা মোটমাট কোজি ফিলিংস, বাট চওড়ায় নয়, এটা লম্বায় বড়। তো সেক্ষেত্রে চেয়ারগুলো সব লম্বাভাবে পাতা, বাট অ্যাম্বিয়েন্স ঠিকঠাক, খুব ভালোও নয় খুব খারাপও নয়। তো আমরা যাওয়াতেই সিট পেয়ে গেছিলাম এবং আমাদের যেতে লেট হয়েছিল, প্রায় 2:30 এখানে ভাব আসছে, 2:45 বাজে। তখন বলেছিল যে আপনারা একটু তাড়াতাড়ি কাবাবের সেকশনটা কমপ্লিট করে নিতে, বিকজ ওদের গ্রিলিং সেকশন 3:30-এর মধ্যে বন্ধ হয়ে যাবে এবং মেন কোর্স এবং ডেজার্টের টাইম 4টে পর্যন্ত। তো আমরা তো অবাক যে এইটুকুনির মধ্যে কি করে কি হবে, সব একদম হন্তদন্ত হয়ে খেতে হবে, এই আর কি ব্যাপার। তো তাতেও আমরা চেষ্টা করছিলাম যতটা পরিমাণে খাওয়ার এবং খাবারটাকে এনজয় করা। তো খাবারের সম্পর্কে আমি বলি, তো
ফ্লেম অ্যান্ড গ্রিলের খাবারে আমি ফার্স্টে স্টার্টারে যাই, তো ওখানে সবথেকে বেশি টেস্টফুল ছিল হচ্ছে প্রন সেকশন খুব ভালো ছিল। মাছ এবং চিকেন অতটা বেশি ভালো ছিল না, দেখতেই পাবে যে আমাদের এখানে সবকটা গ্রিলে এবং শিকে প্রন ছিল, কারণ প্রন আইটেম ছিল হিউজ টেস্টফুল, ওই জন্য আমরা প্রন খেয়েছিলাম। এবার আস্তে আস্তে স্টার্টার থেকে মেন কোর্সের দিকে এগোলাম, বিকজ ওদের স্টার্টারের গ্রিলিংয়ের টাইম শেষ হয়ে গেছিলো, তো ওরা গ্রিলটা ক্লোজ করার পর আমরা মেন কোর্সের দিকে এসেছিলাম। তো মেন কোর্স নো ডাউট মোটমাট সব কিছুই টেস্ট করেছিলাম, ভেজ আইটেমগুলো বাদ দিয়ে। তো এখানে দেখো প্লেট সাজিয়ে খেতে দিয়েছি এবং জিজ্ঞেস করছিলাম যে ফার্স্ট আইব্রো ভাত কেমন লাগছে, তো দেখো দেখাচ্ছিল ও খেতে খেতে একদমই কথা বলা পছন্দ করে না, আর যেটা আমি বলতেই থাকি, তো বলে আগে মুখ বন্ধ করে খেয়ে নে তারপর কথা বলবি। তো যাই হোক ওই জন্য না কথা বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ডেজার্ট, আমার এই বাফেতে স্টার্টার এবং ডেজার্ট খুব পছন্দের হয়। তো ডেজার্ট খাওয়ার পর এখানে মুখশুদ্ধি দিয়েছিল, তো মুখশুদ্ধিটা খাওয়ার পর ওরা এখানে দিয়েছিল রেটিং করতে, তো কোথায় কীরকম ওদের অ্যাম্বিয়েন্স, তারপর ব্যবস্থাপনা কীরকম আছে ওগুলো রেটিং করতে দিয়েছিলো। তারপরে কোনো ফিডব্যাক চেয়েছিলো, তো ফিডব্যাকটা আমার যেটা মনে হয়েছিল যে এখানে চিকেনের একটু টেস্টটা পরিবর্তন করা দরকার, যেহেতু প্রনটা এত ভালো করছে তার কাছে চিকেন পুরো ফিকে, তো সেটাই আমি প্রপারলি লিখে সাবমিট করে দিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের ফার্স্ট আইব্রো ভাত অ্যান্ড ফ্লেম অ্যান্ড গ্রিলের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স নো ডাউট আমি বলবো 90% খুবই ভালো, বাট আমাদের টাইমের জন্য আমরা আরও ভালো করে এনজয় করতে পারতাম, যেটা আমরা করিনি। তো যাই হোক ফিডব্যাক দেওয়ার পর আমরা বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে আমরা গেছিলাম অন্য একটা শপে। আজকে আইব্রো ভাত খেতে এসেছি, আজকে ওর কাছ থেকে আমি বার্থডে গিফটটা নেবো। আগেরবারে বার্থডে গিফট নিতে গিয়ে কিছু দেয়নি, আর তখন বাবা তাড়া দিচ্ছিলো বলে দেরি হয়ে গেছিলো, আর এবারে বার্থডে ব্লগটাও করা হয়নি। সো আজকে টাইম বা গিফট নেওয়ার। শুনতেই পেলে, তো গিফট নেওয়ার জন্য জোর করে মার্কেট 99 শপটাই ঢুকেছিলাম। এই শপটার সাথে আমার পরিচিত অনেক দিনই, কারণ বিকজ টুকটাক যে কটা মলে গেছি সেই কটা মলেই এই শপটা অ্যাভেলেবেল। তো মার্কেট 99টা আমার সেই মিনিসোর মতো লাগে, এখানে যত ছোট ছোট এবং কিউট কিউট স্টাফস পাওয়া যায়। তো এই ভদ্রলোক যেটা পেরে দিচ্ছে সেইটাই আমি নিয়েছি অ্যাজ আ গিফট, বাট ওটা আমার কোনো পার্সোনাল কাজে নয়, আমাদের দুজনের কাজের জিনিস নিয়েছি। আমাদের আউটিং ডান, আমি সোয়েটার পরে ফেলেছি, এবার বাড়ির দিকে যাওয়ার আছে। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? নাইস বলছে নাইস, রিয়াকশন নাইস। তো যাই হোক পার্কিং দেবো, এটা আবার বেরোবো। তো আমার ব্লগ এখানেই আমি শেষ করলাম। ওভারঅল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। এবং আমার স্পেশাল ওয়ানকে তোমাদের ফার্স্ট টাইম দেখালাম, তো এটা আমার কাছে খুবই একটা স্পেশাল একটা ব্লগ ছিল। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't